জীবনে সর্বদা আনন্দ পেতে চাইলে অতীতকে ভুলুন আর বর্তমানের কল্পনা, বর্তমানের আশা নিয়ে বাঁচুন। তাহলে দুঃখ আপনাকে আর কষ্ট দিতেও পারবে না। নমস্কার, আমি পূবালী গুহ শাস্ত্রী। আপনারা দেখছেন দ্য স্টার অফ অ্যাস্ট্রোলজি চ্যানেল। 2025-এর প্রায় অন্তিম দোরগোড়ায় কিন্তু আমরা পৌঁছিয়ে গিয়েছি। আসতে চলেছে এর একাদশতম মাস, নভেম্বর মাস। আর এই মাসে আমার সকল প্রিয় ধনুরাশির দর্শক বন্ধু আপনারা কেমন থাকবেন তা নিয়ে আজকের এই ভিডিওটি আপনাদের জন্যই আনা হয়েছে। সবার আগে আমরা জানবো আপনাদের শরীর এবং স্বাস্থ্যটি ঠিক কেমন থাকবে। দেখুন, এই মাসে আপনাদের চোখের উপরে বিশেষ প্রেসার দেওয়া কিন্তু উচিত নয়। সেটি না দিলেই আপনাদের পক্ষে ভালো। চোখ জ্বলা, চোখে ইনফেকশন এইসব হতে পারে, হাড়ে লাগতে পারে, পায়ের মাসেলে পেন হতে দেখা যাচ্ছে। দেখুন, তার থেকে বড় কিছু যে বেশি হবে তা নয়, তবে এই যে পায়ের মাসেলে পেন হবে সেটি কিন্তু অতিরিক্ত হাঁটবার কারণে হতে পারে। অতিরিক্ত হাঁটবার কারণে আপনারা কিন্তু হাঁফিয়ে উঠতে পারেন। দেখুন, সমস্যা তো বিশেষ বড় কিছু হবে না, বরঞ্চ আপনাদের মুখমণ্ডল বা দাঁতে যদি কোনো সমস্যা আগে থেকে থাকে সেটি কিন্তু মিটবে। মোটামুটি আপনাদের শরীর স্বাস্থ্য কিন্তু এই মাসে ভালোই থাকবে। যারা ধনুরাশির শিক্ষার্থী রয়েছেন আপনাদের জন্য দারুণ সুযোগ, কারণ পঞ্চমপতি সে বিপরীত রাজ যোগ করে বসে আছে, তার প্রভাব তো পজিটিভ আপনারা পাবেনই। যেমন এই সময় যারা বিদেশে পড়তে যেতে চান তাদের জন্য সময়টি কিন্তু একেবারেই ভালো দেখা যাচ্ছে। পড়াশোনার কারণে আপনাদের ভ্রমণ হতে পারে। আপনারা এই মাসে কোনো সিদ্ধান্ত পড়াশোনার ক্ষেত্রে নিতেই পারেন। তবে একটি কথা বলবো, যা সিদ্ধান্তই নিন না কেন, যাই আপনারা করুন না কেন, কেবল আপনারা নিজের মনের কথা শুনে করুন। এর তার কথা শুনে কোনো সিদ্ধান্ত আপনারা নিতে যাবেন না। পৈতৃক সম্পত্তি থেকে আপনাদের এই মাসে কিন্তু লাভ পেতে দেখা যাচ্ছে। কোনো পৈতৃক সম্পত্তি নিয়ে যদি কোনো বহুদিন ধরে কোনো কোর্ট কেস, কোনো বিবাদ চলে, সেই সম্পত্তিও আপনারা পেয়ে যাবেন। সেই বিবাদও কিন্তু মিটবে। পুরনো কোনো সম্পত্তি যেটি আপনারা পাওয়ার চেষ্টা করছেন কিন্তু বিভিন্ন কারণবশত বারবার আটকে যাচ্ছিল, এই 22শে নভেম্বর আসবার আগেই দেখবেন সমস্ত প্রবলেম, সমস্ত জট কিন্তু খুলবে এবং সেখান থেকে আপনারা লাভই পাবেন। যারা বিবাহিত রয়েছেন আপনাদের শ্বশুর বাড়িতে কোনো একটি প্রোগ্রাম হতে পারে যেখানে আপনারা পার্টিসিপেট করে খুব এনজয়ও কিন্তু করবেন। আপনাদের সন্তানদের নিয়ে যে চিন্তা ছিল, যে টেনশন ছিল, সেই সমস্ত কিছু থেকে এবার আপনারা কিন্তু রক্ষা পেতেই চলেছেন। আপনাদের ভাই বোন বা পাড়া প্রতিবেশীদের সাথে সম্পর্ককে ঠিক রাখবার চেষ্টা করুন। দেখুন, মাসের শেষ আস্তে আস্তে সমস্ত কিছু কিন্তু ঠিক এমনিতেই হয়ে যাবে। যারা শেয়ার বাজারে, যারা শেয়ার মার্কেটে ইনভেস্ট করেন, দেখুন 22শে নভেম্বর পর্যন্ত কিন্তু একটু সাবধানে এসব বিষয়ে আপনাদের করা উচিত। এই মাসে জীবন সঙ্গীর সাথে আপনাদের কোনো না কোনো বিষয় নিয়ে কিন্তু লড়াই হতে পারে। দেখুন, একটু সাবধান আপনাদের দুজনকেই কিন্তু থাকতে হবে। আপনাদেরকে বিশেষ একটু সতর্ক কিন্তু থাকতেই হবে। দেখুন, যত বেশি আপনারা কথা বলবেন তত বেশি ঝামেলা ক্রিয়েট হতে পারে, তাই বুঝে শুনে আপনাদের কথা বলা উচিত। আপনাদের মধ্যে আধ্যাত্মিকতা যে বোধ সেটি কিন্তু বাড়বে। আবার কোনো এমন মানুষের সাথে আপনাদের যোগাযোগ হবে যে আপনাদেরকে আধ্যাত্মিকতার গভীরে নিয়ে যেতে পারবে। আবার তন্ত্র মন্ত্র জ্যোতিষ বিষয়ে আপনারা একটু বিশেষ রুচি কিন্তু রাখবেন। 21 থেকে 25 তারিখ এই সময় পর্যন্ত আপনাদের কাজের কারণে বিশেষ চাপ কিন্তু থাকতে পারে। এমন কোনো কাউকে এই সময় কথা দেবেন না যেটি আদতেও আপনাদের পক্ষে কিন্তু রাখা সম্ভব না। যারা যে সকল ধনুরাশির ব্যক্তি আপনারা মার্কেটিং, কমিউনিকেশন, ওকালতির বিজনেস বা আপনারা টিচিং লাইনে যারা রয়েছেন তাদের কিন্তু এই সময়টি বেশ ভালো। প্রেম সম্পর্কের মধ্যে কোনো থার্ড পার্টি বা পরিবারের কারণে আপনাদের মধ্যে কিন্তু একটু ঝামেলা বা প্রেম সম্পর্কের মধ্যে কিছু বাধা এদের কারণে কিন্তু আসতে পারে। না হলে প্রেম সম্পর্ক আপনাদের এমনিতে কিন্তু ঠিকঠাকই চলবে। এই মাসের শেষের দিকে একেবারে আপনাদেরকে কম কথা বলা উচিত। বিশেষ করে অফিসের কোথাও কোনো বেশি কথা না বলাই ভালো। আবার ঠিক মাসের শুরুর দিকে আপনাদের কিন্তু
কারোর সাথে বচসায় না জড়ানোই কিন্তু ভালো। বিশেষ করে এই সব সময় যদি কোনো কোর্টের কেসে ডেট থাকে, তাহলে সেই সময়ও আপনাদেরকে একেবারে নিজের কথাটিকে কম বলা উচিত। এই মাসের মধ্যের দিকে সবচেয়ে বড় বড় চমৎকার গুলি কিন্তু আপনারা হতে দেখবেন। দেখুন, এমনিতে 1 থেকে 20 তারিখ এই সময় ব্যবসায় গ্রোথ কিন্তু আপনাদের দারুণ আসবে। জবের ক্ষেত্রেও অনেক কিছু আপনাদের জীবনে কিন্তু এই সময় পরিবর্তন হতে দেখবেন। অনেক কিছু শুভ ঘটনা এই সময়ের মধ্যেই ঘটতে দেখবেন। এই মাসে যারা ম্যারেজ করতে চান, আমি তো বলবো আপনারা এই মাসটিতে থেমে যান। দেখুন, নেক্সট মাসে আপনাদের জন্য কিন্তু এটি বেশি ভালো। দেখুন, শেয়ার মার্কেটে 23 তারিখ পর্যন্ত কোন রকমের কোনো শেয়ার বেচা কেনা আপনাদের না করাই ভালো। তারপরে করুন, সেটি আপনাদেরকে লাভই দেবে। 24 থেকে 29 তারিখ পর্যন্ত এই সময় আপনাদের গোটা মাসের মধ্যে সবচেয়ে বেশি ইনকাম হবে। এই সময় বড় ফাইন্যান্সিয়াল আপনারা বেনিফিট কিন্তু পাবেন। যারা গৃহ নিতে চান, যারা গৃহে কোনো রেনোভেট করাতে চান, তাদেরকে বলবো 22 তারিখের আগে আগে করে নিন, তারপরে কিন্তু বাধা আসতে পারে। যারা বিদেশি কোম্পানিতে বা বিদেশে গিয়ে জব করতে চাইছেন, তাদের পক্ষে এই সময় কিন্তু সেই জবটিকে পাওয়া সবচেয়ে বেশি সহজ দেখা যাচ্ছে। বিদেশে যাওয়ার ক্ষেত্রেও কিন্তু এই সময়টি বেশ ভালো দেখা যাচ্ছে। মাতার স্বাস্থ্যের কারণে আপনাদেরকে কিন্তু একটুখানি চিন্তায় পড়তে হবে। তাছাড়া ধনুরাশি গোটা মাস আপনারা কিন্তু বহু অদ্ভুত অদ্ভুত ঘটনা নিজেদের সাথে ঘটতে দেখবেন। নিজের স্ত্রী বা স্বামীর সাথে আপনারা কিন্তু নিজেদের বনিবনাটিকে ধরে রাখবার চেষ্টা করুন। কোনো বাড়তি কারো কথাতে পড়বেন না, কোনো বাড়তি কাউকে অ্যাডভাইস দেওয়া, কারোর সাথে বচসা, এইসবে কিন্তু আপনারা জড়াবেন না। এই সমস্ত কিছু মেনটেন করে চললে সমস্তভাবেই আপনাদেরকে কিন্তু ভালো থাকতে দেখা যাবে। দেখুন, এই মাসে অবশ্যই প্রত্যেকটি ধনুরাশির ব্যক্তি আপনারা বিষ্ণু সহস্রনাম তো পাঠ করবেনই। প্রত্যেক দিন একবেলা করে আপনারা পাঠ করুন। তার সাথে গঙ্গা জলে কালো তিল মিশিয়ে আপনারা শিবলিঙ্গে অর্পণ করতে পারেন, বা আপনারা কালো তিল গঙ্গার জলে গিয়ে আপনারা কিন্তু ভাসিয়ে দিতে পারেন। নমস্কার।